আজ বৃহস্পতিবার ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে রাজ্যের সকল মহিলাদের জন্য বেরিয়ে এসেছে বড়সড় আপডেট। এবারে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। অপরদিকে বেরিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে রাজ্যের সকল একাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে এবারে বড়সড় ঘোষণা। একাদশ শ্রেণীতে পড়লেই এবারে মিলবে 10,০০০ টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। এছাড়াও বেরিয়ে এসেছে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে বড়সড় আপডেট। বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। আজকে এই তিনটে গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। হচ্ছে 10,০০০ টাকা করে পাবে একাদশ শ্রেণীর পড়ুয়ারা, মিলবে ট্যাবও। জারি বিজ্ঞপ্তি রাজ্য শিক্ষা দপ্তরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লকডাউনের পর থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়াদের সকল ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই মোতাবেক ট্যাবের 10,০০০ টাকা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরকে দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরকেই ট্যাবের টাকা নয়, এবারে 10,০০০ টাকা করে পাবেন একাদশ শ্রেণীর পড়ুয়ারাও। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা হয়ে গেল একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর পড়ুয়াদেরকে 10,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই মিলবে এই টাকা। অপর আপডেটে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ৩,০০০ টাকা। বড় ঘোষণা নন্দীগ্রামের বিধায়ক। এগিয়ে আসছে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একাধিক প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে সাধারণ মানুষের কাছে। ক্ষমতার জন্য তারা সাধারণ মানুষের কাছে নানান রকম সুযোগ সুবিধা তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকাকে বাড়িয়ে 1,০০০ টাকা করেছে। সেই মোতাবেক এবারে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের সকল মহিলাদের উদ্দেশ্যে এক বিরাট বড়সড় ঘোষণা করলেন, যেখানে বলা হয়েছে বাংলায় যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে 1,০০০ টাকা নয়, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,০০০ টাকা করে দেওয়া হবে। ভোটের মুখে রাজ্যের মানুষের মন জয় করতে এবং নিজেদের আধিপত্য বিস্তার করতে এই রকম বড় বড় প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলের তরফ থেকে। অপর আপডেটে বলা হচ্ছে সিএএ মুসলিমদের জন্য বড় ঘোষণা শুভেন্দু। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার কারো নাগরিকত্ব চলে গেলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। রাজ্যের মুসলিমদের আশ্বস্ত করতে এমনই ঘোষণা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে সঙ্গে সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা না দিতে রাজ্যের সংখ্যালঘুদেরকেও পরামর্শ দেন নন্দীগ্রামের বিধায়ক। সর্বস্তরের মুসলমানে নিশ্চিন্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এই আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। যে সমস্ত পড়শি দেশ থেকে বিদেশিরা বাংলায় এসে বসবাস করছেন তাদেরকে স্থায়ীভাবে নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএএ আইন তৈরি করা হয়েছে। অর্থাৎ কোনো মুসলিমদের অন্য কোনো ধর্মেরও কোনো রকম চিন্তার কারণ নেই। যারা ভারতীয় নাগরিক তাদের জন্য এই সিএএ আইন নয়, যারা বাইরে থেকে আসবে তাদের জন্যই জারি হচ্ছে এই আইন। অর্থাৎ যদি কোনো কারণে এই নাগরিকত্ব সংশোধনী আইন মুসলিমদের উপর প্রভাব পড়ে তাহলে তিনি ইস্তফা দেবেন বলেও জানিয়ে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।